আজকের রেসিপি সর্ষে ইলিশ। চলো তাহলে দেখা যাক সর্ষে ইলিশ কিভাবে বানাই। তো সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশ থাকবে না এটা তো কখনোই হবে না। তো দেখো, ইলিশ মাছ নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ হলুদ মেখে বসিয়ে দিয়েছি কড়াইতে ভাজতে। তো ইলিশ মাছগুলোকে বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই হালকা করে ইলিশ মাছগুলোকে ভেজে তুলে নিব। আর ইলিশ মাছ ছোট হোক কিংবা বড়, ইলিশ মাছ দেখলে কিন্তু আমাদের বিশেষ করে বাঙালিদের একদম জিভে জল চলে আসে। সে বাজারে যখনই ইলিশ মাছ দেখতে পাওয়া যায়, মানে ইলিশ দেখলে কিন্তু আমাদের একদমই জিভে জল চলে আসে। তো ইলিশ মাছ ছোট কিংবা বড়, আমার তো সবই ভালো লাগে। ইলিশের গন্ধ হলে মনে হয় আমার এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো, সবগুলো মাছ বকবক করতে করতে ভাজা হয়ে গেল। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল, কারণ ইলিশ মাছে সর্ষের তেল না পড়লে কিন্তু ইলিশ মাছ খেতে একদম ভালো লাগবে না। তো সেই জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিলাম। এবার একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এর মধ্যে যে মশলাটা করে নিয়েছি, আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব কালারটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। তারপর দিয়ে দিব আমি একটু লবণ। তারপর আমি ভালো করে কষিয়ে নিব। এবার লবণ দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিব। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। তো এবার আমি আগে থেকে যে সর্ষে পোস্ত মিলিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে তারপর একটু বাটিটা ধুয়ে জলও আমি দিয়ে দিলাম। এবার আমি আরও একটু কষিয়ে নিব। আর সর্ষে পোস্তটাকে আমি পরে দিয়েছি, কারণ সর্ষে আর পোস্ত বেশি কষাতে হয় না, সেই জন্য আমি সর্ষে পোস্ত পরে দিয়েছি। তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আমার, একদম কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার ফুটতে রেখে দিব। তো দেখো, সর্ষে পোস্তর ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়ে এবার আমি আগে থেকে যে মাছগুলো তুলে নিয়েছিলাম, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিব। আর আজকে সর্ষে ইলিশটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই বানালাম। তারপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা চেরা, আবারও দিয়ে দিলাম আমি বেশ খানিকটা সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ একদম ভালো লাগে না, আগেও বলেছি। তো দেখো, আমার কিন্তু পরে ভয়েসটা দিতে দিতে আমার জিভে জল চলে আসছে, কারণ ইলিশ, বাঙালি ইলিশ দেখলে লোভ আসবে না এটা কখনোই হতে পারে না। এবার আমি দিয়ে দিলাম খানিকটা গরম মশলা, কারণ আমি আগেই বলেছি আজকে সর্ষে ইলিশটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। কারণ দেখো কত সুন্দর হয়েছে। আর ইলিশ ভাপা তো আমরা সবাই খেয়ে থাকি, তাই না? তো রেডি হয়ে গেল গরম গরম সর্ষে।